আজকে আমরা কথা বলবো কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ জেলা ভোলাকে নিয়ে, যেটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, যার নামকরণে রয়েছে এক অনন্য ইতিহাস। সাধারণ এক মাঝির নামের সাথে জড়িয়ে আছে ভোলা নামটি। শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া বেতুয়া খালটি এক সময় ছিল চওড়া। তখন মানুষ পারাপার হতো ভোলা গাজী নামক এক মাঝির খেওয়াতে। পরবর্তীকালে তার নামানুসারে নামকরণ করা হয় ভোলা জেলার। এক সময় ভোলা ছিল বরিশালের অংশ। পরে 1845 সালে কেটে নেওয়া হয় নোয়াখালীতে। পরবর্তীতে 1869 সালে আবার বরিশালে ফেরে। মূলত তখন হতেই ভোলা শহরাঞ্চল হিসাবে গড়ে ওঠে, যার ফলে 1984 সালে ভোলা নিজে স্বতন্ত্র জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। এই জেলার পূর্ব নাম ছিল শাহবাজপুর। হিমালয় থেকে নেমে আসা 3 নদী পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র এই নদীর পলি দিয়ে গড়ে উঠেছে। এই দ্বীপ লম্বায় 90 মাইল, চওড়ায় 25 মাইল, সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা 12 ফুট। এখানকার ধান, চাল, নারকেল, সুপারি ও অন্যান্য ফসলের প্রাচুর্য মধ্যযুগে নজর কাড়ে পর্তুগিজ জলদস্যু ও মগদের। 1500 সালের দিকে তারা এই দ্বীপে তাদের ঘাঁটি গাড়ে এবং 1517 সালে দ্বীপটি দখল করে। মনপুরা ছিল এদের দস্যুক্ষেত্রের লীলাক্ষেত্র। এই জেলার আয়তন 3403 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 21 লাখেরও বেশি। কেবল নৈসর্গিক সৌন্দর্য নয়, কৃষি, মৎস্য আর খনিজ সম্পদে সমৃদ্ধ জেলা ভোলা। ইলিশ উৎপাদনে এই জেলার জুড়ি নেই। বোরহানুদ্দিন উপজেলায় পাওয়া গেছে বড় একটি গ্যাস ক্ষেত্র, যেখানে মজুদ আছে 1 ট্রিলিয়ন ঘনফুট। এই গ্যাস বোতলে করে পাঠানো হচ্ছে ঢাকাতে। আছে 35 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র। মিষ্টান্নর জন্য বিখ্যাত ভোলা জেলার গোহিঙ্গারহাটের মিষ্টি ও ঘোষপট্টির মহিষের দুধের সুনাম দীর্ঘকাল ধরে। মহিষ পালনে বিখ্যাত জেলাটি। বিভিন্ন চরে আছে মহিষের বাতান। বাংলাদেশে ইসলাম প্রচারে বহু পরিচিত মুখ ডক্টর কামাল উদ্দিন জাফরি এই মাটির সন্তান। রাজনীতিতে বহু আলোচিত মুখ উঠে এসেছে ভোলা থেকে, যেমন তোফায়েল আহমেদ, যিনি 69 গণঅভ্যুত্থানের মহানায়ক এবং পাকিস্তান বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাদেশে মন্ত্রী হয়েছিলেন একাধিকবার। জাতীয় পার্টির মন্ত্রী, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নাজির রহমানের বাড়িও এই জেলায়। তারই ছেলে আলোচিত রাজনীতিবিদ আমদানির রহমান পার্থ। বিএনপি সরকারের ধর্মমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানও ভোলার মানুষ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইউসুফ হোসেন হুমায়ুন, বিএনপির হাফিজউদ্দিন আহমেদের শেখরও এখানে। বীরশ্রেষ্ঠের মোস্তফা কামাল ভোলার সন্তান। ব্রিটিশ বিরোধী বিপ্লবী নলিনী দাসের জন্ম এখানে।